শীতের সিজনটা আসলেই বাজারে আসে তাজা তাজা নতুন নতুন সবজি। তার মধ্যে খুবই অন্যতম হচ্ছে এই ফুলকপি। ফুলকপিটা আমার ফ্যামিলিতে সবাই এত পছন্দ করে, আর যেভাবেই রান্না করি না কেন খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা শীতের সবজি ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করতে নিয়েছি। দেখুন, ফুলকপিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে সুন্দর করে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি অনেকে আগে থেকে সিদ্ধ করে নেয়, আমার কিন্তু সিদ্ধ করে নিতে হয় না, আমি এমনিতেই দিয়ে দিই। অনেকে বলো গন্ধ পায়, আমি কিন্তু গন্ধও পাই না এবং আমার ফ্যামিলিতেও না, সবাই সদস্যরা সবাই খুব ভালো করে খেয়ে নেয়। এই যে দেখুন, ফুলকপিটা কিন্তু এখন অনেকটা কষানো হয়ে যাচ্ছে। এখন এই ফুলকপিটাতে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল দিব না, খুব অল্প ঝোলে দিব, যাতে সে ফুলকপিটা ভালো মতো কুক হয়, মানে সিদ্ধ হয়। আর এই ফাঁকে আমি কিন্তু ওই যে বললাম, শোল মাছ দিয়ে যেহেতু আমি এই মাছ সবজিটাকে রান্না করব, তার জন্য কিন্তু আমি সেই মাছটাও রেডি করে নিচ্ছি। এখন আমি একটু ঝোল দিয়ে ফুলকপিটা ঢেকে দিলাম, কারণ ফুলকপির ঝোলটা একটু ফুটে আসুক। তার মধ্যে আমি এই যে মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি যাতে শক্ত না হয়। এখন যখন পানিটা ফুটে আসতেই আমি সেই মাছটা দিয়ে দিলাম। এখন শুধু মাছটা একটু সুন্দর করে সাজিয়ে দেব, যাতে সবজির সাথে ফুলকপিটা ভালো করে কুক হয়ে যায়। বাস এইটুকুই তো রান্না, খুব কঠিন কিছু না। আসলে সবার সাথে যেমন সম্পর্কের মনের মিল হয় না, তেমনি সব সবজির সাথে সব মাছেরও কিন্তু মিল হয় না। শোল মাছের সাথে ফুলকপির যে একটা সুন্দর কম্বিনেশন হয়, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আমি তো খুব পছন্দ করি, আমার ফ্যামিলির সদস্যরা খুব পছন্দ করে, তাই তো এই সিজনটা আসলে এই মাছ আর এই ফুলকপিটা আমার ঘরে খুব চলে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ও হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলছি, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই হয়তো ভিডিওটা দেখেন কিন্তু লাইক বা কোনো রিয়েকশন দিতে চান না। আসলে রিয়েক্ট দেওয়াটা কিন্তু খুবই জরুরি সবার ক্ষেত্রেই। আমিও আপনাদের ভিডিওতে রিয়েক্ট দিয়ে আসবো, সেভাবেই সহযোগিতা করবেন, এই শুভকামনা রেখে আমি আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে শুধু একটু এই যে ফুলকপি নিয়ে নিচ্ছি আর একটা মাছ নিয়ে নেব, এতেই আমার পেট পুরে খেতে পারবো, তৃপ্তি করে খাবো। আর ফুলকপির তরকারিতে কিন্তু আমি ধনেপাতাও দিয়েছিলাম। ধনেপাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, যা সুন্দর রান্না হয়। আর এই শীতের সিজনে ধনেপাতা ছাড়া কোনো তরকারিই যেন হতে চায় না। হ্যাঁ, আমি খুবই পছন্দ করি, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।